নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয় একাধিক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বেশ কয়েকজন ছাত্রীকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে স্টুডেন্টদের সঙ্গে দেখা করতে এলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস। জানা গেল শক্তিনগর জেলা হাসপাতালে মোট 16 জন ছাত্রী ভর্তি রয়েছে। তাদের সঙ্গে দেখা করেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক। পাশাপাশি তিনি তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন। তারপর আশিস কুমার বিশ্বাস আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন এই বিষয়ে আসুন শুনে নেব। আক্রান্ত হয়েছে এটা বোঝা যাচ্ছে না যে কিসের জন্য এত একসঙ্গে এত বাচ্চা অসুস্থ হয়ে পড়লো ক্লাস করতে গিয়ে। এটা একটু চিন্তার বিষয়, চিন্তা বলতে তদন্তের বিষয়ও আছে, প্লাস মেডিকেলের জন্য যথাযথ ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে। গতকাল যে বাচ্চাগুলো ডিফেক্ট হয়েছিল, আক্রান্ত হয়েছিল, সেই বাচ্চাগুলো মোটামুটি সুস্থ হওয়ার পরে আজকেও আবার সেই বাচ্চারাই অনেকটা শোনা গেছে। আমি স্কুলে ভিজিটও করেছি, মাস্টারমশাইয়ের সঙ্গে হেডমাস্টারের সঙ্গে কথা হয়েছে, যেখানে যে ক্লাসে ঘটনাটা ঘটেছে সেখানে আমি নিজে দেখে এসেছি। আর পিছনে অনেকেই বলছি যে পুরনো সেপ্টিক ট্যাঙ্ক ছিল, সেই সেপ্টিক ট্যাঙ্কে এখন ভরাট অবস্থায় আছে, মানে এমনিতে সিকিউরিটি পারপাসে বন্ধ নেয়, উপরে একটা গর্ত, সেই গর্তটা ভরাট করা আছে, সেটা টেম্পোরারি হতে পারে, সেই পয়জনাস গ্যাসের মাধ্যমে হতে পারে, সেটা অনুমান। কিন্তু বাচ্চাগুলো যে সাইনাল সিমটমে এসছে, ডাক্তাররা যেটা বলেছে, আমি কৃষ্ণগঞ্জ হসপিটালে ডাক্তারের সঙ্গে কথা হলো, এখানে সকালবেলাও বাচ্চা এসেছিলো, তাদেরকে আবার ট্রান্সফার করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল শক্তিনগর, সেখানে বাচ্চা আছে। আমি সেখানে যাচ্ছি, বিষয়টা আগে দেখি। প্রশাসনও এসেছিলো। বলছি, এত বড় ঘটনার পরও মেডিকেল টিম পৌঁছানো না কেন স্কুলে? কৈফিয়ত চাচ্ছে গ্রামবাসীরা, কি বলবেন? এখন মেডিকেল টিম, সেটাই আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে মেডিকেল টিম আমি হসপিটালে বা তার বাড়িতে যাওয়া চেক করা। তো আমি এসে আমি জানতে পারলাম যে বিএমএস এখনও ইনফরমেশন দেওয়ার পরেও বিএমএস এখন লোকালে নেই। হ্যাঁ, কোথায় আছে? আমি যা ইনচার্জ আছে ওনার সঙ্গে কথা বলে গেলাম।